সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততীশ ব্রত কথা। আজকে আমার দিদির জন্মদিন ছিল, তো সেটার জন্যই আমি ওদের বাড়িতে গিয়ে একটা গিফট দিতে গেছিলাম আর কি। তো এই আমাদের ডোরি চলে এসছে, এটা আমাদের ডোরি। ও আমাকে দেখলেই একটু আদর খেতে চলে আসে আর কি, ওকে আদর করাটা ইজ ম্যান্ডেটরি। তো আদর টাদর করার পরে আমার দিদি চলে এলো আমাকে। এই যে আমাদের বার্থডে গার্ল, উনিও ব্লগার, আমিও ব্লগার। যাই হোক, ক্যামেরা টক্কর হয়ে যাচ্ছে, কি ক্যামেরা টক্কর হয়ে যাচ্ছে দিয়ে খোলার চেষ্টা করলাম, বাট ওটা খুললো এই মেকানিজমটা তো জেবিই জানে। হ্যাঁ, ওনার খুব ট্যালেন্ট। তারপরে ওকে একটু আদর করে নিতে হলো, ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম আমরা যে ওর এবারে 3 বছর বয়স হয়ে গেছে, জাস্ট বিকজ বয়স। আর কুকুর বিড়ালদের বলে যে ওরা আমাদের মানে আমাদের যতটা এজ হয় তার থেকে ওরা কম বাঁচে, তো সেটাই আমি আদর মারছিলাম। বলদা বলদা বড় হবি না, 30 বছর তো বয়স হয়ে গেল, হলো তো 30 বছর বয়স, 1 বছরে যদি 10 বছর এগিয়ে যায়। তো তারপরে আদর টাদর করার পরে দিদিকে আমি আমার মানে গিফটটা দিলাম আর কি। গুড মর্নিং অ্যাস্ট্রোলজার ম্যাডাম, তো হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আপনার শুভ জন্মদিনে আমি আপনাকে এইটা গিফট করলাম, আর এটা আমার তরফ থেকে। না, এটা কোনো বছরই তার কিছু করি না। হ্যাঁ হ্যাঁ, ওন মানি গিফট। এতদিন আর্ট ওয়ার্ক দিয়ে সন্তুষ্ট করে দিত আমাকে, হ্যাঁ খুব খুশি হয়ে যেতাম। হ্যাঁ, এটা ও প্রথম টিউশনের টাকা দিয়ে আমায় কিনে দিয়েছে, ভীষণ ভালো লেগেছে। আর সকালবেলা হ্যাঁটাতে আমরা ডিসকাশন করলাম আর কি, যে কিরকম হয়েছে না হয়েছে, গিফটটা ভালো লেগেছে কি লাগে। দেখো একদম মাপের মাপ পেয়েছে, কিন্তু পার্টিকুলারলি আমাকে খুব ভালো লেগেছে। মানে আমি যখন রিভিউ দেখাচ্ছিলাম, এটার স্টোরিটা আমি বলছি। আমাকে মেট্রোতে একটা ড্রেস দেখাচ্ছে যে দিদি আমি এই ড্রেসটা জানো কিনেছি, আমি খুব বদনাম করলাম, হ্যাঁ এরকম প্রিন্ট কেউ কেনে নাকি, তো ভালো লাগবে না, এক কালার কিনবি, এরকম আমার সাদা সাদা ফুল, কি খারাপ একটা তোর চয়েস, তোরা বাজে চয়েসের একটা ড্রেস কিনেছি। আমরা আস্তে আস্তে বলছে যে এটা না তোমার জন্য আমি গিফটের জন্য কিনেছি, তোমার বার্থডে গিফট এটা। আর 2 সেকেন্ড চুপ করে গেলাম যে কি বললাম আমি। দুষ্টু বলছে আর তোকে গিফটটা দেবে না, জানিস তো, ওর কিন্তু মন খারাপ হয়ে গেছে, আর দেবে না গিফট। না না, খুব সুন্দর লাগে, বিশেষ করে এই লেসের কাজটা। হ্যাঁ, আমি ওটা দেখে যে এরকম টাইপের প্রিন্ট গরমকাল, হ্যাঁ গরমকাল, কারণ এবার গরম আসছে, আমি এটা ভেবেই কিনলাম। এরকম করে ঠেকালে পড়ে যাবে। হ্যাঁ, দেখি আরেকবার রিটেক। হ্যাঁ, তো এটা ফাইনাল রেজাল্ট। একটু হাতাটাও খুব সুন্দর। আমি একটু ফিটিংস কিনলাম যাতে তোমার একদম তোমার চাপাতেও লাগবে না, খুব সুন্দর লাগছে। নরমাল কুর্তি আমার চাপাতে লাগে। এটা হলো মায়ের তরফ থেকে। জয় মা জয় মা জয় মা জয় মা। ये है हमारी मम्मी की तरफ से। খুব সুন্দর রেড শাড়ি। বাবা মা দুজনকেই প্রণাম। বাই বাই। হ্যাঁ, বাকি ব্লগ ব্রেক কে বাদ। গাইস, আজকে সন্ধ্যাবেলা আমার দিদি চলে এসেছে বাড়িতে। আমরা বিকেল মানে সকালেই বলেছিলাম যে পরবর্তী অংশ ব্রেকের পর, হ্যাঁ সেই ব্রেকটা অনেক লং হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে, রাতও হয়ে গেছে। আমি গেছিলাম ভূতনাথ, ওইখান থেকে পুরো একদম বিভূতি মেখে এসেছি। দেখা যায় শাড়িটা কালারটা খুব সুন্দর। এটা হলো হ্যাঁ, শাড়িটা হচ্ছে এটা না তো এটা বাটার কমিশন, না তো পেট কমিশন, এটা হলো জজমান কমিশন। পন্ডিতাইন হওয়ার এটা সুবিধা। তারপর ওনার ছেলে আর কি একটা গিফট দিল। আরে বাবা, বিশাল ব্যাপার। এরকম ইয়ে মেরে নিয়ে দেখতে পাচ্ছেন লাল প্যাকেজ, ফার্স্ট গিফট। সন্ধ্যাবেলার ফার্স্ট গিফট। দেখো তাহলে এবছর গিফটই গিফট। ঠিক আছে, ওরা আসুক তখন খুলিস। হ্যাঁ, সবাই তো লাস্ট এখন ঠিক হলো আর কি, আমরা সবাই মিলে এক জায়গায় হলে সবাই খুলবো। বিকজ তখন বাবা আসেনি, দিদিও বাড়িতে ছিল না। মানে সব থেকে সুন্দর দুটো কমেন্ট হলো যে একজন ক্লায়েন্ট সে নিজে লিখে একটি পোস্টার আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছেন, আমার ফেসবুকের টাইম লাইনেও দিয়েছেন। বাবার মন্দিরে উনি যাতায়াত করতেন, ওখান থেকে ওনার সাথে পরিচয়। আমার ভীষণ ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ দেবরাজবাবু। আর সব থেকে ডেঞ্জারাস হলো
আমার মায়ের মা মা আমাকে হোয়াটসঅ্যাপ করেছে এই যে মানে যা যা বক্তব্য বলার থাকে যে ভালো থাকিস, সবকিছু নিয়ে খুব ভালো জীবন কাটুক, এগুলো আমার মা হোয়াটসঅ্যাপ করে। তাতে কি হয়েছে, 12টা বেজেছে আমার মনে না আমি ওই জন্য প্রণামটাও আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। একদম ফার্স্ট ক্লাস। তারপরে আমাদের দিদি চলে এলো, মেজি বাড়িতে চলে এসেছে। তো ওর কাছে আমার ওপিনিয়ন চাই হচ্ছিল আর কি। কমপ্লিমেন্ট দিল, এটাই হলো সবথেকে বড় জিনিস। সত্যি তোমার শাড়িটা ভালো লাগছে। সবথেকে ডাউনফল ফিল করলে সবথেকে যে মোটিভেশন স্পিকার আমার, এই হলো মেন্টর, এর তরফ থেকেই আমরা মোটিভেটেড হয়ে উঠি। সেই যে এত মোটা ভাটে ঢোয়া যায়। তো আমরা এরকম রাখি মারছিলাম আর কি। ও আমাকে দুটো কথা বললো, আমি ওকে দুটো কথা বললাম, এরকম দুটো কথা আমরা বলতেই থাকি। দুটো করতে করতে চারটে কথা হয়ে যায় আর কি। তো তারপর আমাদের বাবা চলে এলো। বাপি এসো, আমার সব থেকে রাজু না বাপি বলে ডাকছে। বাবা কদিন ধরে একটা গান শুনছে জানিস, ওই রাজু দাও 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 ভান্ড দিয়ে ও বার্থডে কেক সবাই কিছু না কিছু। লাভ বাইট, লাভ বাইট ভাব, তুই ইমাজিন কর লাভ বাইট ব্যাপারটা কিরকম হবে, আর বাবা কিরকম দিচ্ছে। আচ্ছা তোমার মেয়ের নালে আজকে জন্মদিন, আমি তো তোমার ভ্যালেন্টাইন ছিলাম, আমাকে তো দেখো একটা দেখো wish অবস্থা, করতে হবে। হলুদ ফুলটা দে। হলুদ ফুল দেবে, গাঁদা ফুল একটা কিনে এনেছে wish করতে হবে। গাঁদা ফুল দিয়েছে হলুদ। আমি তো রাত্রি 12টায় হোয়াটসঅ্যাপে তোমাকেও ভ্যালেন্টাইন ডে পাঠিয়ে রেখেছিলাম, তুমি তো সিনও করলে না, রিপ্লাইও দিলে না। আমরা যে আধুনিক হয়েছি তুমি বোঝাতেই পারলে না আমাকে। আমি তো যখন ঘুমিয়ে পড়েছি। পিঠ দেখিয়ে বসেছে, যাই হোক। আসতে গেল গিয়ে যেন না কাজটা গেল। থ্যাংক ইউ। এটাও খুশি, তাহলে ভাব আমরা অল্পে সন্তুষ্ট কেন হবো না, ওটাই। এটা ভুলেও খুশি হয়ে যাচ্ছে। তুমি ওকে একটা দিন না আমাদের তো ডুয়েল সেলিব্রেশন, একটা হলো বার্থডে পার্টি আর একটা হলো ভ্যালেন্টাইন। আমার বাবা আমার মাকে সব থেকে লেটেস্ট গিফট দিয়েছে, আমাকে গিফট না মা দিয়েছে বাবাকে। আমার লাভ সাইন ভ্যালেন্টাইনটা হেভি তো। বাহ, তোরা এলে খুলবে বলে। এটা কি বসা? তো এখান থেকে একটা লাভ বাইট আমাকে বাবা দিয়ে দিল আর কি, মানে কেক আর কি, যাই হোক। তো থ্যাংক ইউ তারপরে আমাদের এখানটাতে মা বাবাকে আশীর্বাদ পর্ব স্টার্ট হয়ে গেছে। তো এখানটাতে একটা কমেডি সিনও আছে। খুব ভালো থাকো, খুব ভালো থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই সব থেকে বড় শান্তিতে প্রিয় থাকো। ব্যাপার। না, ছোট মামা, ছোট মামা। ও কুকুরটাকে করে পিউকে। তারপরে আমরা চলে গেলাম আর কি যে কেক টেক গার্নিশিং করার জন্য আর কি, কেক টেক নিয়ে আসার জন্য। তো এটা নিয়ে ওই ঘরে নিয়ে যাওয়ার পরে আমার বাবা এখানটাতে ডেকোরেশন করছিল আর কি, যাতে আমি নিজের মেয়ের জন্য নিজে হাতে করে গুছিয়ে দেবে, মানে কেকের ডেকোরেশনটা নিজে একা একা করবে আর কি। না করিও করিও দিল টूट जाता है। বেশি যাও। আমার কেকটাও নিয়ে আয়। হ্যাপি বার্থডে টু ইউ, হালেলুয়া। ওম হ্যাপি বার্থডে হালেলুয়া, মা হ্যাপি বার্থডে হালেলুয়া। এটা এইভাবে নয়, এটা গোল করে সাজিয়ে দে। গোল হবে না, এটা স্কোয়ার হালেলুয়া উইশ করার পরে, মানে এটা আমাদের বার্থডেতে আমাদের এটা হবে। তো তখন আমার বাবা আবারও থালা বাটি গ্লাস নিয়ে আসতে বললো, যাতে উনি কেকটা সাজিয়ে দেবে। এটা তোল একবার, আমি চেষ্টা করবো একবার। আচ্ছা আচ্ছা, ওকে গ্লাস নিয়ে তাহলে লাভ সাইন হয়ে যাবে। না থালা নিয়ে চাপ মারো। আরে থালা নিয়ে। মা তুমি একটু সাজতে পারলে না বলো, তোমার একটু ইচ্ছা করলো না একটু? খুব সুন্দর দেখতে, আমি খুব সুন্দর দেখতে। আচ্ছা হ্যাঁ। কনফিডেন্স লেভেল একদম একদম, জীবনে এই কনফিডেন্সটাই তো আমাদের দরকার, যেটা আমরা পেলাম না। কোনো সাজার দরকার নেই, আরে আয়, এবং আমার যারা আছে তারাও সুন্দর। এটা একটা খুব দামি কথা।
কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না। হ্যাঁ আমি কথাটা বিশ্বাস করি না না। এই এরকম নেই কেন? তো এখানটাতে দীর্ঘ আধ ঘন্টা ওয়েস্ট করার পরে আমার বাবা ফাইনালি এখানটাতে কিছুটা সাজাতে পেরেছে। তারপরে এখানে অনেক অঙ্ক করতে করতে দিন চলে গেল আর কি, কেক ওখানেই ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে ফাইনালি এখানটাতে আমাদের কেকটা গার্নিশিং হতে পেরেছে। তো এখানটাতে আমার দাদা ও আমাদের বোনপোকে রাখি মেরে মানে পেছনে লাগালাগি হচ্ছিল আর কি। অনেক মানে বাড়ির সবাই এক জায়গায় মেম্বার থাকলে তো ইয়ার্কি তো হবে, এটা ম্যান্ডেটারি। তো এইসব হওয়ার পরে আমাদের ফাইনালি কেক ঠেক রেডি করা হলো। তো এই আমি আমার অবস্থা খুব শোচনীয়। এখানে হার্ট শেপ দিয়ে গার্নিশিং কমপ্লিট। তারপরে আমি বলছিলাম আর কি যে আমি হাত দিয়ে থেতলে দিই তাহলে কেকটা চেপকে যাবে। এই ফার্স্ট কেকটার বাইকটা আমাকেই আগে খাইয়েছিল দিদি, তারপরে ওনার মা বাবা ছেলেকে খাওয়ানো হলো আর কি। তারপরে আবার আমি বললাম একটা কথা পরবর্তী অংশ সেমি ব্রেকের পর। তারপরে এখানটাতে আবারও দিদি যে কেকটা জেবি কাস্টমাইজ করে নিয়েছিল, ইনফ্যাক্ট আমার মানে অ্যাকচুয়ালি আমার বড় জামাইবাবু আর কি, তো ওনার ওয়াইফের জন্য। তো এই কেকটা বার করা হলো। আমার বরের পছন্দ। হ্যাপি বার্থডে টু ইউ, এভরিবডি লাইকস ইউ, ইউ লুক লাইক আ ওটা আরো বাজে, আরো পছন্দ করি না। নরমালি তো এখানটাতে আমরা আবারও ইয়ার্কি মারতে স্টার্ট করে দিয়েছিলাম। মানে সারাদিন শুধু এই বাকলুলুগিরিটাই করেছি সেদিন। তো আমার মনে হয় জীবনে মানে আমাদের এরকম একটা ফ্যামিলির মেম্বার হওয়া উচিত, যারা যত যাই হোক না কেন সবাই একটা জায়গায় হলে আমরা হাসতে পারি। আসলে আমাদের হয়তো ছোট ছোট খুশিগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত জীবনে, যাতে পরে গিয়ে আমরা যাতে আফসোস না করি যে আমরা ওই ছোটো ছোটো খুশিগুলো নিয়ে যদি বাঁচতাম তাহলে আজকে আমরা ভালো থাকতে পারতাম। তো এখানটাতে কেক কাটাকাটি হলো। আর আমার মনে হয় যে ফ্যামিলিটাই এমন একটা জিনিস যেখানটাতে আমরা সবাই এক জায়গায় হলেই তবে গিয়ে ভালো থাকতে পারবো। তো এখানে আমাকেই ফার্স্ট বাইটটা খাওয়ালো আর কি। তারপরে এখানটাতে ওনার ছেলে আর কি, তো এখানে ভিডিও করতে করতে মানে উনি ফটো তুলতে তুলতে ওর নিজে খেয়ে নিয়েছে আর কি। তারপরে আমার মেজদিকে খাওয়াবে বলে কেক আনার চেষ্টা করেছিল। তো আমার দিদি খাবে কি খাবে না ও নিজেই ঠিক করতে পারছে না, ও একটু চঞ্চল প্রকৃতির মানুষ আর কি। তো তারপরে এখানে আমার বাবাকে তারপরে মাকে কেক খাওয়ানো হয়েছিল। তো লাইফে এইটুকুই তো দরকার যে সবাই একসাথে থাকবো, মজা করবো, আনন্দ করবো, এইটুকুই তো জীবনে। আর কি দরকার আছে? কিছুই দরকার নেই। এখানে একটা বুমেরাং করছিলাম আমরা। এখানটাতে আমাদের বাঙালি ইয়েতে হ্যাপি বার্থডে পালন আর কি, আমার মা পায়েস করেছিল। এই ফাইনালি দিদি যে গিফটটা পেয়েছিল, ওনার ছেলে যেটা গিফট করেছিল সেটা এখানে আনবক্সিং হয়েছে। তো এখানটাতে গিফট দেখার পর এখানটায় আমার বাবা এখানে নাচানাচি করছিলেন। ওনার মুডটা সেদিন খুব ভালো ছিল, ওনার মেয়ে সবে জন্মেছে এই নিয়ে উনি খুব নাচানাচি করছিল। তো এখানটায় আমরা সবাই একটু বেশি হাসাহাসি করছিলাম। আমরা এক জায়গায় থাকলে একটু বেশি আমাদের মজা বেড়ে যায়। তো আর কি ঠাট্টা সারাদিন এরকমই চললো আমাদের। এখানে আমার খুব খারাপ অবস্থা। যাই হোক, এখানে আমার মায়ের একটু বেশি হাসি বেরোচ্ছিল আমাদের ঢং দেখে। এই গানটা যখন একা একা বাড়িতে শুনি তখন আমার মনে হয় যে বাবা কি না ওর মধ্যে এই যে কিছু ছবি যেগুলো আমরা তুলেছিলাম আর কি। তো লাইফে এইটুকুই হাসি খুশি একটা ফ্যামিলি দরকার, যেই ফ্যামিলিটাতে আমরা সবাই একসাথে থাকতে পারবো, একসাথে মজা করতে পারবো। দিন শেষে আমরা সেই মেমোরিজগুলো নিয়ে সারা জীবন বাঁচতে পারবো। আমার মনে হয় লাইফে আর কিছু থাক আমাদের একটা ফ্যামিলির সাথে কমিউনিকেশন হওয়া খুবই দরকারি। এটা আমাদের ফ্যামিলি আমাদের বুঝিয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে ওই বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে আসে। যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন। তো দ্যাট ইজ ফর টুডে গাইস, টাটা।